সিজন চেঞ্জের প্রভাব আমাদের শরীরের ওপর পড়ে, সেটা কম বেশি সবারই আমাদের জানা। কিন্তু সিজন চেঞ্জ বা ঋতু বদলের প্রভাব কিন্তু পড়তে পারে আমাদের মনের ওপরও। অনেক সময় এই সময়টাতে অনেকেরই একটু মন খারাপ, বা কোনো কাজে মন বসছে না, বা ঘুমটাকে সঠিকভাবে ঠিক তার সম্পূর্ণ হচ্ছে না। এই সমস্যাগুলো কিন্তু অনেকেই ফেস করে। এবার সাধারণ ভাষায় আমরা বলে থাকি সেটাকে মুড সুইং বা মুড অফ, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে কিন্তু এটাকে বলা হয়ে থাকে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার, মানে এসএডি। এই এসএডি সম্পর্কে আজকে আরো ভালোভাবে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন কনসালটেন্ট সাইকোলজিস্ট অনন্যা ভট্টাচার্য। স্বাগত ম্যাম আপনাকে এস নিউজের পর্দায়। আমি ফার্স্ট একটু এসএডি যে শব্দটা আমি ফার্স্টেই উল্লেখ করলাম, সেটা কি একটু জানবো আপনার কাছ থেকে। এসিডি এমন একটা জিনিস যেটা সিজন চেঞ্জের সাথে আসে। ঠিক যেরকম হচ্ছে শীতের থেকে বসন্ত আসছে, এই মাঝখানে সময়টায় বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই কিন্তু সর্দি কাশিতে ভুগছেন। সেরকম মনেরও একটু সর্দি কাশি হয়, সেরকমই হচ্ছে এই এসএডি যেটাকে আমরা বলছি, সেটাই কিন্তু এটার অ্যাকচুয়াল লক্ষণ। কি হয় সেক্ষেত্রে, খুব ছোট করে যদি হচ্ছে আমরা বলি, ধরে নিলাম হচ্ছে হঠাৎ করে আমি দেখলাম সকালবেলা উঠে আমার খুব মনটা খারাপ, কোনো কারণ নেই কিন্তু আমার মনটা খারাপ লাগছে। অথবা এরকম হয়তো মনে হলো যে আজ আমার কোথাও যেতেই ইচ্ছে করছে না, বা মনে হলো যে একটা আমার কাজ করতে হবে, সেটা আমার ডেডলাইন হয়তো আজকে, কিন্তু আমার শেষ করতে ইচ্ছে করছে না, বা আমি চেষ্টা করেও শেষ করতে পারছি না। এই যে ধরনের সমস্যাগুলো, ছোট 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 মন খারাপ, কষ্ট লাগা, মনে কোথাও গিয়ে কনসেন্ট্রেট করতে না পারা, বা কাজ কমপ্লিট করতে না পারা, কাজে না মন বসা, এই ধরনের জিনিসগুলোই কিন্তু এসএডি আমরা বলছি। একদমই তাই। এবং আমি শুরুতেই যেহেতু কয়েকটা লক্ষণ আপনিও যেটা বললেন, যেটা মন খারাপ হওয়া, এই ব্যাপারগুলো কাজ করে। এছাড়া আর কি কি ধরনের সিমটমস আমরা দেখতে পারি, যেটাকে অনেক সময় আমরা ডিপ্রেশন বা সাধারণ মন খারাপ বা একটু গুরুতরও ভেবে ফেলতে পারি, কিন্তু সেটা আসলে এসিডির কারণে হচ্ছে? অনেক সময় এরকম হয় যে এই ধরনের সমস্যাগুলো কনস্ট্যান্ট আমরা দেখছি যে যখন 2 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই মানুষের মনে হতে থাকে যে আমি বোধহয় একটা অতল ডিপ্রেশনে তলিয়ে যাচ্ছি। কিন্তু ঘটনাটা সেরকম নয়। ইউজুয়ালি হচ্ছে 2 সপ্তাহ ক্রস করলে পরে তখন আমরা ধরে নিই যে হ্যাঁ ঠিক আছে, তার মানে কোথাও হয়তো সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডারে হয়তো শিকার তিনি হয়েছেন। তার কারণ ছোটখাটো মুড সুইং বা মন না ভালো থাকা, এটা তো এনভায়রনমেন্ট কোথাও গিয়ে এফেক্ট করে আমাদেরকে, সেটা হতেই পারে। ধরে নিলাম কেউ কাজ করতে গেছে, কাজের জায়গায় সমস্যা, তার তো সেদিন মনটা খারাপ হবে। তার মন খারাপের বদলে যদি আমি দেখি যে সে প্রচন্ড হাহা করে হাসছে, তো তখন তো খুব আনন্যাচারাল জিনিসটা হয়। তো সুতরাং এগুলো তো হয়। কিন্তু আমরা যদি দেখি যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, কোনো কারণ নেই, কোনো কিছু কারণ ঘটার মতো সময়ও আমরা পাইনি, কিন্তু তারপরেও এই ধরনের পারসিস্টেন্ট একটা মন খারাপ থেকে যাচ্ছে, কনসেন্ট্রেট করতে না পারা থেকে যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে কোথাও হয়তো কোনো থেরাপিস্ট বা কনসালটেন্ট সাইকোলজিস্ট কারোর সাথে যোগাযোগ করা একটু উচিত। একদমই তাই। আর মন খারাপ বললে এখন না ডিপ্রেশন শব্দটা বড্ড ইউজ টু হয়ে গেছে। আমিও হয়তো কথায় কথায় এক্ষুনি উল্লেখও করে ফেললাম। এটা কি ডিপ্রেশনের একটা ধরন বলা যেতে পারে, নাকি এটা একদম সম্পূর্ণ আলাদা একটা বিষয়? না, এটা ডিপ্রেশনের অবশ্যই একটা ধরন, কিন্তু ডিপ্রেশন বলতে আমরা যতটা গুরুতর শব্দকে বুঝি বা যতটা গুরুতর সিমটমস গুলোকে বুঝি, তার একটা লাইটের ভার্সন আমি বলতে পারি। আচ্ছা আচ্ছা, এবার একটা যে বিষয় ম্যাম জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে সিজন চেঞ্জের কথা যেহেতু উল্লেখ করছে, এটা কি এভরি সিজন চেঞ্জ, নাকি বিশেষ করে শীতের সময়টা যখন বসন্ত আসছে এই সময়টা হয়ে থাকে, নাকি প্রত্যেকটা সিজন চেঞ্জের সময় আমরা এটা ফিল করতে পারি বা সমস্যাটা? মেজরিটি সময় আমরা যদি দেখি যে যখন সূর্য একটুখানি কম তেজ দিচ্ছে, হ্যাঁ, তো তখনই হচ্ছে এই ঘটনাটা ঘটতে পারে। যেরকম শীত থেকে বসন্ত ঋতু, মানে ধরে নিলাম হচ্ছে এই যে মাঘ মাসটা আসছে, এরপরে তো ফাল্গুন আসবে, মানে বসন্ত আসবে, কিন্তু তার আগে একটা শীত চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না, একটা যেন মনে হচ্ছে বৃষ্টি হবে হবে, আকাশটা মেঘলা কিন্তু হচ্ছে না। এই যে সময়টা, এই সময়টায় কিন্তু এসএডি হতে পারে। আবার অনেক সময় আমরা দেখতে পাই যে বর্ষাকালের যে সময়টা, আকাশ পুরো মেঘলা, সূর্যকে আমরা দেখতেই পাচ্ছি না, কোনো সূর্যের তাপ নেই, তেজ নেই, ওই সময়টাও কিন্তু হলেও হতে পারে। একদমই তাই। এবং ঘটনাচক্রে আমরা যে সময় আলোচনাটা করছি আজকে সকাল থেকে একেবারেই আকাশের মুখ ভার, একেবারে রোদ ভালো করে ওঠেনি, তো মানে বলা যেতে পারে একটা কোইন্সিডেন্স। এবার যে বিষয়টা আসবো সেটা হচ্ছে কি ধরনের
ধরনের বয়সে আমরা এই সমস্যাগুলো দেখতে পাই? মানে আমরা যেহেতু এখন মন খারাপ বললে না সবসময় আমাদের যারা একটু সিনিয়ররা রয়েছে তারা সবসময় বলে তোদের বয়সে মানে ইয়াং এজে এটা একটু বেশি যেন তোরা বলিস বা কিছু, এরকম কি কোনো ব্যাপার রয়েছে যে ইয়াং এজেই হবে? এটা সম্পর্কে একটা খুব মজার কথা আমি বলতে পারি যে এই যে মন খারাপ, ধরে নিলাম হচ্ছে এই শীত শেষ বসন্ত শুরু, এই যে মন খারাপ, ভালো লাগছে না, কোথাও গিয়ে একা একটুখানি চুপ করে বসে থাকি, আগেকার দিনে হচ্ছে বড়রা বলতেন, মানে বয়োজ্যেষ্ঠরা বলতেন যে এই বসন্তের হাওয়া লেগেছে, মনটা উড়ু উড়ু করছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়, বরাবরই জিনিসটা ছিল। এবং তখন হয়তো দেখার আঙ্গিকটা অন্যরকম ছিল, এখন দেখার আঙ্গিকটা অন্যরকম হয়েছে। আমাদের পারসেপশনের উপর এটা ডিপেন্ড করে। তবে হ্যাঁ, বয়স বলতে আমি যদি বলি যে কম বয়সী ছেলে মেয়েদেরই শুধু হবে, বেশি বয়সী মানুষদের হবে না তা কিন্তু নয়, বা ছোটদেরও হবে না তা কিন্তু নয়। এই সিজনাল ব্যাপারটা কিন্তু প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু এফেক্ট ফেলতে পারে। যেমন আমি খুব আরেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে ধরুন আকাশ খুব মেঘলা, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বাচ্চারা সকালবেলা উঠে স্কুল যাবে, তার কিন্তু ইচ্ছে করছে না, ঘুম থেকে উঠে আকাশটা দেখে মনে হচ্ছে আবার শুয়ে পড়ি, ভালো লাগছে না স্কুল যেতে। অথচ এমন নয় যে স্কুল যেতে সে পছন্দ করে না, কিন্তু শুধুমাত্র ওই যে একটা সিজনাল চেঞ্জ, এবং সেখানে গিয়ে কোথাও তার মনের মধ্যে একটা ছোট্ট কোথাও গিয়ে ঘা মারলো, সেটাও কিন্তু একটা বড় কারণ হয়ে যায়। একদমই তাই। এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই এসিডির ক্ষেত্রেও আমার মনে হয় যে বেশি দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমাদের কোন স্টেজের পরে গিয়ে এবার বোঝা উচিত যে না এটা নিজে নিজে ডিল করা যাচ্ছে না, এবার আমার একজন এক্সপার্টের সাহায্য নেওয়া উচিত? এই প্রশ্নটার উত্তর দিতে গেলে সবার আগে বুঝতে হবে আমি নিজে নিজে কিভাবে ডিল করব। যদি না আমরা সেটা জানি তাহলে শুরুতেই কিন্তু কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কিন্তু না, ঘটনাটা একেবারেই তা নয়। কারণ আমি সবসময় একটা কথা বলি যে ঠিক যেরকম জ্বর হলে পরে আমরা একটা জ্বরের ওষুধ বাড়িতে আছে খেয়ে নিই, বা অ্যাসিডিটি হলে পরে একটা অ্যান্টাসিড খেয়ে নিই, সেরকম মনের যদি হচ্ছে কোনো সমস্যা হয় তাহলে শুরুতে কিছু টুকটাক আমাদের হাতের কাছেও কিন্তু প্রসেস আছে। ইউজুয়ালি সিজনাল যে অ্যাফেক্টিভ ডিসঅর্ডার সেটা কেন হয়, তার কারণ প্রথম এবং প্রধান একটা জায়গা কিন্তু সূর্যের আলো। তার কারণ কি, এই যে সূর্যের আলো যখন হচ্ছে একদম ঝকঝকে, একটা ধরে নাও একটা শীতের দিন ঝকঝক করছে রোদ, দেখেই মনে হচ্ছে যেন পিকনিক করতে যাই বা কোথাও একটা ঘুরতে যাই, এরকম কিন্তু আমাদের এক একটা সকাল মনে হয় যে আজ যেন মনে হচ্ছে পিকনিক করতে যাই। আজকের দিনটা এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, এত সুন্দর রোদ, মনে হচ্ছে সমুদ্রের ধারে বেড়াতে যাই। অর্থাৎ কোথাও গিয়ে এই যে সিজনাল একটা চেঞ্জ, এই যে একটা আবহাওয়ার চেঞ্জ, সেই আবহাওয়ার চেঞ্জটা কিন্তু আমাদেরকে এফেক্ট করলো। কিন্তু সূর্য যদি না ওঠে তাহলে কি সমস্যা হবে, বা সূর্যের তাপ যদি কম থাকে তাহলে এই যে ভিটামিন ডি আমরা যে সংশ্লেষ করি সূর্যের থেকে, সেটাও কিন্তু আমাদেরকে একটা বড় উপাদান দেয় যাতে আমরা মন খুশি থাকে, ভালো থাকে। সেরোটোনিন যেটা হচ্ছে আমাদের হ্যাপি হরমোন আমরা বলি, সেটাও কিন্তু এই তাপ, সূর্যের আলো, সিজনের সাথে লিঙ্কড। তাহলে কি করা উচিত? তাহলে সে জায়গায় দাঁড়িয়ে প্রথম আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমাদেরকে একটু সূর্যের সংস্পর্শে থাকতে হবে। মানে ধরে নিলাম আমি যে বাড়িতে থাকি বা যে বাড়িতে আছি সেটা একতলা এবং সেখানে হচ্ছে অতটা রোদ ঢোকে না, তাহলে আমি যদি দেখি যে আমার এরকম কোনো সমস্যা হচ্ছে, সবার আগে আমাকে কি করতে হবে, নিয়ম মেনে প্রত্যেক দিন অ্যাটলিস্ট হচ্ছে 1 ঘন্টা কি আধ ঘন্টাও অ্যাটলিস্ট বাইরে থাকতে হবে, বাইরের আবহাওয়ার সাথে থাকতে হবে। এবং এই যে প্রকৃতি আমাদেরকে কত কিছু দেয় সেটা হচ্ছে খুব মজার। আমি যদি আধ ঘন্টাও বাইরের রাস্তায় হাঁটি তাহলে দেখবেন একটা ফ্রেশনেস নিয়ে আমরা ফিরি। ঠিক সেরকমই কিন্তু এসিডির ক্ষেত্রে হয়। যদি ধরে নিলাম যে আকাশের মুখ ভার, এবং অনেকে এরকম থাকেন যে হয়তো শীতের দেশে থাকেন, বা অনেকে এরকম থাকেন যে যেখানে হয়তো পাহাড়, যেখানে খুব ঘন কুয়াশা, যেখানে রোদ একটা মানে রোদ আসা মানে একটা বেশ মেলার মতো ব্যাপার আর কি, ভীষণ হইচই করা ব্যাপার। সেরকম ক্ষেত্রে কি করা যেতে পারে, সেরকম ক্ষেত্রে অবশ্যই কোনো বড় আলোর তলায় অ্যাটলিস্ট 20-30 মিনিট থাকতে হবে, যেখানে বেশ একটা হাই পাওয়ারের আলো, সেরকম একটা জায়গা ব্যবস্থা করতে হবে। আর হ্যাঁ, ছোটখাটো জিনিস যেরকম ধরুন বাইরে বেরিয়ে হাঁটা, তার সাথে হচ্ছে ছোট ছোট এক্সারসাইজ করা, কারণ যে কোনো এক্সারসাইজ কিন্তু মানুষের শরীরে অক্সিজেনেশন বাড়ায়, সেরোটোনিনের মাত্রা কিন্তু
মানে উপরের দিকে ওঠে। আর তার সাথে সাথে আরো একটা খুব ছোট্ট জিনিস, যেমন ধরুন ব্রিদিং এক্সারসাইজ করা, খুব স্লো ব্রিদ ইন স্লো ব্রিদ আউট, এগুলো করা, এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই এই যে এসিডির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। একদমই তাই। এবং যখন এই ধরনের সমস্যা নিয়ে মানুষ আপনার কাছে আসে বা আপনাদের কাছে আসে, তখন আপনারা ব্যাপারটাকে ডিফারেন্সিয়েট করেন কি করে? মানে এটা যে এসিডিরই লক্ষণ বা সমস্যা থেকে হচ্ছে, সেটা কিভাবে বুঝে থাকেন? ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে কোনো রোগ, মানে ধরুন হচ্ছে আমার জ্বর হয়েছে এবং সেই জ্বরটা কনসিস্টেন্টলি আমার কাছে আসছে, আমি কোনো ওষুধ খেয়ে ব্যাপারটাকে থামাতে পারছি না, তখন আমরা ডাক্তারের কাছে যাই। তো ডাক্তার তখন হচ্ছে, ডাক্তারবাবু কি বলবেন? ডাক্তারবাবু খুব সহজ কিছু জিনিস বলবেন, কিছু বেসিক মেডিসিন দিয়ে কিছু ব্লাড টেস্ট করতে দেন। সেম ওয়েতে যখন কোনো সাইকোলজিস্টের কাছে মানুষ যান দেখা করতে বা দেখাতে, তখন তারাও কিন্তু বেসিক যে কেস হিস্ট্রি সেটা নেওয়ার পর সাইকোমেট্রিক টেস্টিং করেন। সেই সাইকোমেট্রিক টেস্ট থেকে কিন্তু খুব সহজে বোঝা যায় যে এটার শিকড় কোথায় রয়েছে। শুধু তাই নয়, এটা হঠাৎ করে ভেসে আসা ওই অনেকটা কচুরিপানার মতো সিজনাল ব্যাপার, নাকি না অনেক ডিপ রুটেড কোনো রোগ এর পেছনে রয়েছে, সেটা কিন্তু সাইকোমেট্রিক টেস্টিং এ ধরা পড়ে যায়। আচ্ছা, এরকম কোনো কেস আপনারা পেয়েছেন কখনো যে এসিডি খুব জটিল আকার ধারণ করেছে? হ্যাঁ, পেয়েছি বলতে একটি কেস আমি নাম না করে অফকোর্স হচ্ছে বলছি। একটি কেস হচ্ছে এসেছিল যে খুব সন্ধ্যার দিকে, বেসিক্যালি সন্ধ্যার দিকে হচ্ছে প্রচন্ড মন খারাপ হয়, কারণ শুধু তো সিজনাল নয়, সূর্য অস্ত যাচ্ছে, সেই জায়গাটাও তো হচ্ছে একটা শিফট, হ্যাঁ, একটা এনভায়রনমেন্টের শিফট হয়, একটা আবহাওয়ার শিফট হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি যে কোথাও সেই যিনি এসেছিলেন তার যে টেন্ডেন্সিটা, সেই টেন্ডেন্সিটা হচ্ছে অনেক ডিপার ওয়েতে যাচ্ছে, অর্থাৎ ডিপ্রেশনের যে ভয়াবহ কিছু সিমটমস আছে, সুইসাইডাল আইডিয়েশন বা এই ধরনের কিছু, সেগুলোর মধ্যে কিন্তু উনি যাচ্ছেন। পরবর্তীকালে যখন আমরা সাইকোমেট্রিক টেস্ট করি তখন আমরা বুঝতে পারি যে ওনার কিন্তু বাইপোলারিটি রয়েছে, অর্থাৎ বাইপোলার ডিসঅর্ডার রয়েছে। যে বাইপোলার ডিসঅর্ডারও কিন্তু একটা সেগমেন্ট ওয়াইজ, একটা এপিসোড ওয়াইজ আসে, অর্থাৎ একটা সময় যদি হচ্ছে আমি খুব খারাপ থাকি, একটা সময় কিন্তু আমি ভীষণ হাইপার থাকবো। এবার যখনই সেই সিজনাল চেঞ্জের মধ্যে পড়ছে তখন স্বাভাবিকভাবেই তার সেরোটোনিন লেভেলটা আরও নেমে যাচ্ছে, তখন তার ডিপ্রেশনের যে জায়গাটা, যে এপিসোডটা, সেটা আরও ভয়াবহভাবে এগিয়ে আসছে। সুতরাং জটিল তখনই হয় যখন সেটা কুমরবিডিটিতে অন্য কোনো রোগের সাথে জড়িয়ে আসে। আচ্ছা, একদমই তাই। এবং মানে বর্তমানে মনটাই মানে সব থেকে, আমার মনে হয় যে আপনিও সেটার সাথে সহমত হবেন, যে মনকে ভালো রাখাই ফার্স্ট প্রায়োরিটি হয়ে গেছে। এবং অনেক রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মন থেকেই হয়তো সেটা লিঙ্কড হয়ে যাচ্ছে। তো সবকিছুর বাইরে গিয়ে, যে কোনো সমস্যার বাইরে গিয়ে মনকে ভালো রাখতে আমরা কি করতে পারি, সেটাই যদি শেষে পরামর্শ দেন। সবার আগে না একটা জিনিস আমাদের ভাবতে হবে, যে কেন আমাদের মন ভালো নেই। ধরে নিলাম আমরা সারাদিন যারা কাজ করছি বাড়িতে অথবা বাইরে, যারা ইয়াং অ্যাডাল্ট রয়েছেন, তাদের প্রত্যেককেই একটা জিজ্ঞাসা যে আপনারা নিজেদের কতটুকুনি সময় দেন, নিজেদেরকে কতটুকুনি কোয়ালিটি টাইম দেন। কোয়ালিটি টাইম মানে কিন্তু এই নয় যে ওই অফিসের ব্রেকে একটু বেরিয়ে চা খেয়ে নিলাম অথবা সিগারেট খেয়ে নিলাম বা দুটো গল্প করে নিলাম, তা কিন্তু নয়। একটা নির্দিষ্ট টাইমে অফিস থেকে ফেরা, তারপরে বাড়িতে সময় দেওয়া, বাড়িতে হইচই করা, গল্প করা, বা একটা সুন্দর কোয়ালিটি টাইম ফ্যামিলির সাথে স্পেন্ড করা, সত্যি কি আপনারা করতে পারেন না। ভুলে গেছেন হয়তো যে আপনাদের কি কি প্যাশন ছিল, কি কি হবি ছিল, সেগুলো নিয়েও আজকাল আর চর্চা করেন না। স্বাভাবিকভাবেই যখন মনকে তার খাদ্য আপনি দেবেন না, তাহলে তো সে খারাপ থাকবেই। সুতরাং সবার আগে সেলফ লাভটা ভীষণ দরকার। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে ভালো রাখতে শিখুন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং যেহেতু ঋতু বদল নিয়ে কথা হচ্ছে, এবং ঋতু বদলের সময় আমরা জানি সর্দি, কাশি, জ্বর, যেমন ম্যাম বললেন সেইটা একটা সাধারণ একটা বিষয়, ঠিক তেমন ভাবে কিন্তু মনও খারাপ হতে পারে। তাই মনকে ভালো রাখতে গেলে কি কি করতে হবে সেটা সবার আগে বুঝতে হবে, আর সে ব্যাপারেই পরামর্শ দিলেন অনন্যা ভট্টাচার্য। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।